নমস্কার বন্ধুরা, দেশি ভ্যালি রেসিপির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম চটজলদি তরকারি রেসিপি। তো রেসিপি শুরু করব তার আগে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন প্রেস করে দিন ভিডিও নোটিফিকেশন যাতে একদম মিস না হয়। তো প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি তরকার ডাল, বা এটা কিন্তু কাঁচা মুগ ডাল। তো এই তরকার ডাল বললেই আপনারা কিন্তু যে কোনো মুদি দোকান থেকে কিন্তু এটা নিতে পারবেন। এটাকে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। একটু সামান্য নুন দিয়ে এবং জল দিয়ে আমি এটা প্রেশারটা আটকে দিচ্ছি এবং 2 থেকে 3টে সিটি পড়ার মতো আমি ওয়েট করব। ততক্ষণে আমি বানিয়ে নিচ্ছি এটার জন্য মশলা। তার জন্য নিয়েছি রসুন, টমেটো, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু জিরে আর 2টো পেঁয়াজ আর 1 টুকরো আদা। এই সমস্তটা পেস্ট করে নিচ্ছি। চলুন দেখুন আমার প্রেসারের কিন্তু লাস্ট সিটটা পড়ে গেল। আমি এখানে 3টে সিটি দিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ে সামান্য সরষের তেল গরম করে নিচ্ছি। ওই 1 টেবিল চামচ মতো সরষের তেল নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি মেথি ফোড়ন। এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এই মেথি আর পেঁয়াজ কুচিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই বেটে রাখা মশলাটা, যে মশলাটা আমি বানিয়েছিলাম আদা, রসুন, টমেটো, জিরে এবং কাঁচা লঙ্কা, এই বেটে রাখা মশলাটা আমি কিন্তু দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লেগে যায়। এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এটার সাথে অ্যাড করে দেব কাসুরি মেথি। এই কাসুরি মেথি কিন্তু তরকার ফ্লেভারটাতে খুব ভালো লাগে। তো দেখুন মশলাটা আমার আরেকটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব সেদ্ধ করা আমার ওই তরকার ডালটা। আপনারা যদি কেউ ডিম তরকা খেতে চান তাহলে কিন্তু একদম প্রথমেই তেলে একটু ডিমটাকে ভুজিয়া করে সাইড করে রেখে দেবেন এবং এই সময় কিন্তু আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমি এখানে প্লেন তরকা করেছি তাই কিন্তু আমি ডিমটা স্কিপ করে দিয়েছি। আমার এখানে মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তার সাথে ডালটাও কিন্তু সেদ্ধ করা রয়েছে, তাই এটাকে কিন্তু আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তরকার কনসিস্টেন্সিটা একটু পাতলা করার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ 5 থেকে 7 মিনিট একটু ফুটে উঠেছিল। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। আমার এখানে ঘরে ধনেপাতা একটু কম ছিল, আপনারা চাইলে কিন্তু আর একটু বেশিই দিতে পারেন। তো চলুন আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আমার তরকা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম রুটি, পোয়া, পরোটার সাথে এই তরকা সার্ভ করলে কিন্তু দারুণ লাগবে। আর সাথে যদি থাকে 1 টুকরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা নিইনি, তবে পেঁয়াজ নিয়ে নিয়েছি তরকার সাথে। এভাবে রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট কিন্তু দারুণ জমে যাবে। তো চলুন এই রুটির সাথে তরকাটা চটপট করে আমি শেষ করে ফেলি। তো আপনারা কমেন্ট করে জানান আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই একটা করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।